হ্যালো স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন উপস্থিতি হাজির হয়েছি। আজকে আমার এই ক্লাসটা তাদের জন্য যারা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষাতে রয়েছে, তার জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আজকে একটা ক্লাস। সেকেন্ড পেপারে যে ট্যাগ কোয়েশ্চেনটা তোমাদের আসে 9 নম্বরে, সেই বিষয়ে আমি অলরেডি আগে একটা ক্লাস আসছি, যেটা সম্পূর্ণ রুল আছে। এখন আমি তোমাদেরকে এই বিষয়ে আজকে আমি আরেকটা নতুন ইপিসোড নিয়ে যে আলোচনা করব, সেটাও ট্যাগ কোয়েশ্চন, কিন্তু সেই ট্যাগ কোয়েশ্চনে অল রুল আমি আজকে আমার এই ট্যাগ কোয়েশ্চনগুলো যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমি আশা করব তোমাদের মধ্যে কোনো ডাউট থাকবে, কোনো কনফিউজ থাকবে না। কারণ আমি তোমাদের বুট কোয়েশ্চন এবং মডেল কোয়েশ্চনে যে রুলগুলো আছে সেই বিষয়ে আমি প্রত্যেকটা এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং খাতা নোট করে রাখো। অনলি ফর এই রুলগুলো যদি তোমরা দেখতে পারো, তো ইউ উইল মাস্ট বি সাকসেসফুল। দিস অনলি 5 নাম্বার মাস্ট বি তোমরা পাচ্ছ। তো স্টুডেন্টরা নিশ্চয়ই আজকে ক্লাস কত গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো। তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। তোমরা যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছো, তোমাদেরকে আমার এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাওনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে সব নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। আমি আর কথা বাড়াবো না। তো দেখো, এখানে আমি যে ট্যাগগুলো আলোচনা করতে যাচ্ছি, এখানে প্রত্যেকটা নিয়ম আমি এখানে আলোচনা করছি এবং দেন এরপরও আমি কিছু আলোচনা করব। তো মনোযোগ সহকারে শ্রবণ করো। দেখো, at present everybody likes cricket. এখানে সাবজেক্ট দেওয়া আছে everybody, ভার্ব দেওয়া আছে লাইক। এটা হলো ট্যাগ কোয়েশ্চন 2 নম্বর নিয়ম। আমরা জানি যদি প্রাইমারি মডেল ভার্ব না থাকে, তাহলে আমরা ডু, ডাজ, ডিড বসাবো এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করব, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করব। দেখতে পাচ্ছ এভরিবডি ফর, এখানে কোনো প্রাইমারি অর মডেল ভার্ব দেওয়া নেই। সেক্ষেত্রে লাইক এটা হলো আমাদের মেইন ভার্ব। এখন এখানে একটা অ্যাজ দেওয়া আছে। তোমরা জানো ভার্বের শেষে যদি অ্যাজ বা এস থাকে এবং সাবজেক্ট যদি তার পাশে সিঙ্গুলার নাম্বার হয়, আমি আবার বলতেছি, ভার্বের পরে যদি অ্যাজ বা এস থাকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার এক বচন হয়, তার পার্সেন্ট এক বচন হয়, তাহলে আমরা বুঝবো সেটা আমার ডাস বসবে। কিন্তু এখানে ডাস বসতেছে, দ্যাটস অল রাইট, বাট এখানে এভরিবডি সাবজেক্ট বহুবচন, সাবজেক্ট বহুবচন হওয়ার কারণে আমাদের কি হবে, এখানে বহুবচন হওয়ার কারণে আর আমরা ডাস বসাতে পারবো না। কারণ এভরিবডি, এনিবডি, সামবডি এগুলো সবগুলো বহুবচন, এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট দে বসে, তো দেয়ের সাথে তোমার ডাস বসতে পারে না। তাহলে এই জন্য এখানে আস্তে পরেও আমি ডু বসাবো। তাহলে এখানে আমি ডুটা এখানে কি হলো লিখলাম, এখানে নট দে, আমি নটে গেলাম যোগ করলাম, আর ডোন্ট সাবজেক্ট এভরিবডি কি বসাবো, দে। তাহলে আশা করি তোমরা রুটে বুঝছো। তাহলে আমি কি বলছি, ডোন্ট, দে। এরপর দেখো, স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। এখানে দেখো হার্ডলি এই সব নেগেটিভ, হার্ডলি, সেলডম, ফিউ, এগুলো আমি আগে ক্লাসে আলোচনা করছি, আমি এখানে আর বিস্তারিত আলোচনা করতে পারতেছি না। আমি শুধু বলবো হার্ডলি, সেলডম, ফিউ, লিটল এই শব্দগুলো হলো আমাদের নেগেটিভ শব্দ। সো আনসার লেখার সময় আমরা নট ইউজ করতে পারবো না। এখন এখানে আমাদের সাবজেক্ট স্টুডেন্টস এবং মেইন ভার্ব মিস। মিস এটা হলো আমাদের কি প্রেজেন্ট ফর্ম। তাহলে মিস প্রেজেন্ট ফর্ম হলে আমরা ডু বসাবো, কি বসাবো, ডু। এখানে নট নেই, তাহলে ডোন্ট, তাহলে সরি নট তো অলরেডি দেওয়া আছে, ডু বসাবো। সাবজেক্ট স্টুডেন্টস এক বছর বহু বছর সবাইকে বলা হচ্ছে, সো দে। তাহলে আমরা আনসার হচ্ছে এইটার জন্য ডু বসবে, নট আছে নট লিখবো না, ডু, দে। এখানে আমরা কি লিখবো, ডু, দে। আশা করি তোমরা বি নাম্বারটা ক্লিয়ার। আবার সি নাম্বারটা আছি, নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম। এই দেখো আমাদের 1 নম্বর নিয়ম পড়ে গেছে। আমরা জানি 1 নম্বর নিয়মে যদি প্রাইমারি আর মডেল ভার্ব থাকে, সেগুলো আমরা আগে নিয়ে আসবো। এখানে অলরেডি প্রাইমারি ভার্ব দেখা যাচ্ছে, বি ভার্ব ইজ। আমি ইজ লিখবো, এখানে আগে নিয়ে আসতে হবে। দেখো ইজ লিখলাম, এখানে নট আছে, হ্যাঁ অবশ্যই। দেখো নাথিং, নো অলরেডি আছে, আমার নটা বসাও। নাথিং, এনিথিং, সামথিং, তিনটাকে বুঝবা, এগুলোর জন্য আমরা ইট বসা, কি বসাবো, শুধু তিনটাকে বুঝতে পারবা। সে নাথিং হোক, এনিথিং হোক, সামথিং হোক, এক্ষেত্রে নট আছে, নট বসাবো না, ওই তিন এর জন্য আমি কি বসাবো, ইজ। দেখো আমার কথাটা ক্লিয়ার। সি নাম্বার তোমাদের ক্লিয়ার। এবার দেখো ডি নাম্বারে, হাউ এক্সাইটিং দি গেম ইজ। এটি কিভাবে করবো, এখানে দেখো বিভাগ তো আসতে দেখো লাস্টে, দেখছো আমি ইজটা আগে নিয়ে আসবো। এখানে নট আছে অবশ্যই নাই, সো আমি নট যোগ করবো, ইজ অন। সাবজেক্টকে এখানে দেখো দি গেম একটা খেলা, এটা বস্তুর নাম, সো আমরা ইট বসাবো, ইজ অন, ইট। এরপর দেখো লেটস প্লে দিস গেম। এই লেটস বা লেটাস, তোমরা জানো লেটস বা লেটাস থেকে আমরা কি বসাই, শ্যাল উই। এটা একটা সহজ একটা নিয়ম, এটা সবাই বুঝে, শ্যাল উই। এরপরে আই মিন এসএসসি এক্সামিন, আমি এসএসসি পরীক্ষার্থী। এই দেখো
আই এম। আমরা দেখছো এম থাকলে এই বা আর মনে হয় এই লিখবা নাহলে আর লিখবা, এখানে নট নট যোগ করবো, আর আরন লিখে সাবজেক্টকে আই, আমি আইটা বড় বসিয়ে দিলাম, আরন আই। এরপর দেখো মাই এক্সপ্রেশন ইজ গেটিং আ প্লাস, আবার বিভাগ দেওয়া আছে, ইসটা দেওয়া আছে, ইসটা আমরা আগে নিয়ে আসবো। এখানে নট আছে নাই, তাহলে আমি লিখবো ইজ অন। সাবজেক্টকে মাই এক্সপ্রেশন, আমার অনুভূতি, একটা বস্তু অনুভূতি বলা হচ্ছে, মাইনে আমার অনুভূতি, সো আমরা কি বসাবো, ইট বসাবো, ইজ অন ইট। এরপর দেখো সাম অফ মাই ক্লাসমেট বিকেম, অনেক কিছু আছে আমি এখানে ইন্ট্রোডিউস করিনি, জাস্ট শুধু আমরা সাম অফ মাই ক্লাসমেট, আমার কিছু বন্ধু, ভার্ব বিকেম, কোনটা বলতো ফার্স্ট টেন্স, এটা বিকাম না বিকেম, হয়েছিল ফার্স্ট টেন্স, সো এর জন্য ডিড বস কি হবে, ডিড, নট নেই নট যোগ করবে, তার ডিড অন। সাবজেক্টে সাম অফ মাই ক্লাসমেট, আমার কিছু বন্ধুরা, বহুবচনের জন্য দে বসবে, এটা পরিবর্তে দে। The could not pass the gap, এই যে could, এটা হলো মডেল ভার্ব, প্রাইমারি ভার্ব, মডেল ভার্ব যে থাকে সেগুলো আমরা আগে নিয়ে আসবো। could আছে, আমি could এখানে লিখবো, এখানে নট আছে না, এই নট, তো আমরা নট লেখার দরকার নেই, সাবজেক্টকে দে, এই দেটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে the could not pass the gap, এটা লিখবো could they। everybody hates them for this reason, এখানে দেখো everybody দেওয়া আছে, এখানে hate দেওয়া আছে s, তোমরা এটাতে এটা দেখো এই নিয়ম এবং এই নিয়ম এবং কি এই নিয়ম পাইছে, এখানে আছে, এখানে আসছিল কোথায়, এই জায়গায় দাস বসানোর কথা, বাট বহু বছর বিদায় আমি দাস না কি বসাবো, নিশ্চয় ডু বসাবো, তাহলে আমি দুটা এখানে বসিয়ে দিলাম, এখানে নট নেই নট যোগ করবো, ডোন্ট। সাবজেক্টকে এভরিবডি কি বসে আগে লিখছো দেন। এরপর দেখো উই ক্যান হার্ডলি, হার্ডলি নেগেটিভ শব্দ, তাহলে আমরা নট লিখবো না, এই দেখছো ক্যান, মডেল ভার্ব, মডেল ভার্ব আমরা কোথায় আগে নিয়ে আসবো, তাহলে ক্যানটা আমি এখানে ইউজ করলাম, তারপরে সাবজেক্টকে উই, সব যা আছে আমি কি তাই লিখবো, ক্লিয়ার। এরপর দেখো আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, এভরিবডি ইজ ফ্রি নাও, এখন আমরা কোনটা শেষ করবো, এখানে শেষটা অ্যাকসেপ্ট করবো, সেটা এখানে আছে কি ইজ, এখন ইজ আছে, এটার জন্য নিয়ম হলো ইজ অন দে বসে, কিন্তু এভরিবডি তো বহু বছর, তো ইজ বস, এখানে ইজ টাকা পরেও আমি আর লিখবো, কেন দের সাথে ইজ বসেন আর বসে, এই জন্য আমি লিখবো আর, নট মে নট যোগ করলাম, কারণ দে, আমার কথাটা বুঝছো, আমি বলতেছি এখানে ইজ টাকা পরেও আর কেন লিখছি, কারণ এভরিবডি সাবজেক্ট দে লিখলে ইজ লিখতে পারবো না, এই আমরা আগে সাবজেক্টে প্রাধান্য দেবো, সাবজেক্ট অনুযায়ী ভার্ব তৈরি করবো, সো আমরা লিখছি আর, এখানে আছে ইজ, আর লিখছি আর, নট নট যোগ করলাম, আরো দে, তাহলে কি হলো এখানে আরো দে। আশা করি তোমরা 10টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। এবার আমি নেক্সটে যাচ্ছি, তো এরপর দেখো এখানে পরে আমি যাচ্ছি, সো প্ল্যান বিফোর প্রসিড, এখানে দেখো আমাদের প্ল্যান, পরিকল্পনা করা, বলতে পারো এটা কোন ধরনের সেন্টেন্স, এখানে কোনো সাবজেক্ট দেওয়া নেই, যদি সাবজেক্ট দেওয়া না থাকে আমরা বলি ইট ইজ দ্য নেম অফ দ্য কি ইম্পারেটিভ সেন্টেন্স, আর যে সেন্টেন্সে ইম্পারেটিভ হয় সেখানে ডাইরেক্ট আমরা উলিও বা ওন দিয়ে বসাই, উলিও অথবা কি ওন ডিউ, উলিও লিখতে লেখা যাবে এবং ওন ডিউ লেখা যাবে তোমাদের ইচ্ছে। ইউ হ্যাড বেটার ড্রিঙ্ক কোল্ড, দেখো হ্যাড দেখছো প্রাইমারি ভার্ব, আমরা হ্যাডটা আগে নিয়ে আসবো, এখানে নট নেই, নটটা যোগ করে দিলাম, হ্যাড অন সাবজেক্ট ইউ আছে, আমরা ইউটা বসিয়ে দিলাম, বরাবর যেরকম আছে সে বসিয়ে দিলাম। দি ফাদার রুজ ইন হিম অ্যাট দিস, দি ফাদার রুজ, এই দেখো সাবজেক্ট দি ফাদার, এখানে রোজ, রোজটা কিন্তু রাইটে ফার্স্ট রোজ, আবার রোজ তো গোলাপ, এখানে রোজটা এটা হলো উঠেছিল, কি ঘুম থেকে উঠেছিল, রাইট সে ফার্স্ট রোজ, তাহলে উঠেছিল, এটা পার আমরা ডিড বসাবো, এটা ফার্স্ট ডিডটা আমরা এখানে বসিয়ে দিলাম, এখানে নট আছে নেই, আমি নট বসিয়ে দিলাম। বলতো এখানে দি ফাদার কি হি হবে নাকি ইট হবে, যদি শুধু ফাদার থাকতো আমরা কি লিখতাম, শুধু হি লিখতাম, যেহেতু দি ফাদার দিকে নক করা হয়েছে অ্যাডজেক্টিভ, সো আমি এটা পরিবর্তে আমি ইট লিখবো। আমি আবার বলতেছি তোমরা অনেকে ফাদার করে হি লিখবে, কিন্তু না ভুল, শুধু হ্যাঁ শুধু ফাদার হতো তাহলে আমরা এটা কি করতাম, লিখতাম কি ডিড অন হি, কিন্তু দি যখন বলছে সেক্ষেত্রে আমরা তখন দি ফাদার পরিবর্তে ইট ব্যবহার করবো, তাহলে ডিড অন ইট। নোবডি সাকসেসফুল ম্যান, এই যে ইজ আছে, আমরা ইজটাকে ইজ অন বসাবো, কিন্তু এখানে নো আছে নেগেটিভ, অলরেডি নোবডি কেউই না, সবাইকে বলা হচ্ছে, এটার জন্য দে বসে, তো নো আছে নট বসাবো না, এখন ইজ দে হবে নাকি আর দে, নিশ্চয় আর দে, তাহলে কেন এখানে বহু বছর ভিতরে আমরা আর দে লিখবো, ইজটাকে পরে কি লিখবো আর দে। প্লিজ গো টু ইউর সিট, তোমার আসলে যাও প্লিজ,
or go verb দেখো মেইন ভার্ব শুরু করলে কোনটা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স it is imperative sentence আমরা কি বসাবো will you অথবা won't you এরপর দেখো what activity মনে রাখবা ডাব্লিউএস কোশ্চেনের পরে যখন এরকম ডাব্লিউএস কোশ্চেন প্লাস যখন আর্টিকেল থাকবে সেক্ষেত্রে আমরা is on it বসাবো এর মধ্যে মনে রাখবা is on it এটা ডাইরেক্ট মুখস্থ is on কি it বসিয়ে দিবে there is little water little নেগেটিভ শব্দ তাহলে কি is আছে ইসটা আমরা আগে আনবো দেখো is দেয়ার সাবজেক্ট যেরকম আছে সেরকমই বসিয়ে দেবো ক্লিয়ার এরপর দেখো nobody respect at dishonest এই দেখো nobody আবার বলবো nobody তে বসে এটা সবাই না nobody everybody anyone somebody someone সবগুলো কি বসে দে সো আমরা এটাতে বসাবো কিন্তু রেসপেক্ট অ্যাস আছে অ্যাস তার মতো না দাস কিন্তু সব বহু বছর মধ্যে কি হবে ডু হবে তো আমি ডুটা এখানে বসিয়ে দেব নট আছে নটা বসাবো না nobody কি বসাবো দে ডু ক্লিয়ার এরপর দেখো ডোন্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করিও না এই দেখো ডোন্ট সেক্ষেত্রে আমি যদি ডোন্ট বসাবো আমি উইল ইউ কি বসাবো উইল ইউ কেন ইম্পারেটিভ সেন্টেন্স আমাকে বিরক্ত করে আদার সুবোধ সুবোধ ইম্পারেটিভ অর্থাৎ ডু এর উপর নট থাকলে ডু সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা উইল বসিয়ে দেব টেল লাইজ দ্যাট সিন এর ইজ আছে আমি ইসটা বসিয়ে দিলাম এখানে কি নট আছে না আমি নট বসিয়ে দিলাম সামবাডি টেল লাই মানে মিথ্যা বলা মিথ্যা করে এটা বস্তু না এটা আমি করি ইজ ইট ওয়ান লাই ব্যাকস 100 লাই এখানে ওয়ান লাই একটা মিথ্যা কথা বলা হচ্ছে এবং ব্যাকস দেওয়া আছে বহু বচন তাহলে আমরা কি ডাস হবে নাকি এখানে ওয়ান একটা বলা হচ্ছে জন্য ডাস আমরা কি দিব ডাস দেব এখন কি ডাস নট যোগ করব হি অথবা ওয়ান মনে রাখবা ওয়ান থেকে হি লিখে দেবে অথবা কি ইটু ওয়ান থেকে ওয়ান লিখবা অথবা নাকি হি লিখবা আমি আবার বলি ওয়ান থেকে ওয়ান লিখবা নাকি কি হি লিখবা আমি এখানে হিটে লিখলাম এরপর দেখো ইফ ইউ কাম আই শ্যাল গো এই দেখো ইফ যুক্ত ক্লোজ আছে এখানে দুইটা ক্লোজ দেওয়া আছে যেটা পরিপূর্ণ বাক্য সেটা আমরা টাইপ কোশ্চেন করব এখানে ইফ ইউ কাম যদি তুমি আসো তা আমাকে পড়লে বলতে হবে না আমি দেবো বলি আই শ্যাল আমি যাবো এটা পরিপূর্ণ এটা মেইন ক্লোজ সো আমি মেইন ক্লোজকে টাইপ কোশ্চেন করব শ্যাল থাকলে শ্যাল আগে লিখবো নট মেইন নট যোগ করব তারপর সাবজেক্টকে আই শ্যাল কি আই এরপরে আমি কিন্তু একটা করেছি একটা নিয়ম আছে আমি একটা নিয়ম লক্ষ্য করো তোমরা যদি একটু সেন্টেন্স থাকে যেমন বার্ডস can fly এখন আমি একটা কোশ্চেন করি এই যে ক্যান আছে ক্যানটা আমি বসিয়ে দিলাম এখানে নট আছে নাই নট কারণ সাবজেক্টকে বার্ডস বহুবচন বস্তু যদি বহুবচন দেয় বসে ব্যক্তি বহুবচন কি বসে দেয় বসে আমি বসাবো দে মনে রাখবা যখন আমাদের দেশের নাম হবে আমি এর আগে নোট করেছি এগুলোতে শি বসে চন্দ্র সূর্য এগুলো শি বসবে এবং যদি সাবজেক্ট যদি এক বচন হয় বস্তু হয় ইট বসাবো সাবজেক্ট বহু বচন কি বসাবো দে বসাবো বাকি সব হয় প্রাইমারি ভার্ব নাহলে মডাল ভার্ব না ডু ডাজ শুধু একটা মনে রাখবো হয় প্রাইমারি ভার্ব নতুন মডাল ভার্ব নাহলে ডু ডাজ ডিড ভার্ব এইটাই হলো আমাদের মূলত রুল এইটা যারা নক করতে পারছো যারা মাথায় ক্যাচ করতে পারছো এরা কি এই ট্যাগ কোশ্চেনে কি সফল কাম সো আমি তোদের বুঝাবো বলতেছি আবার বলতেছি ট্যাগ কোশ্চেনে আমাদের কি 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 দুটোই মনে রাখবা প্রাইমারি ভার্ব মডাল তো আগে নিয়ে আসবো না তাহলে ডু ডাজ ডিড সেটা ভার্ব উপর ডিপেন্ড করে আমাদের এইটা পরিপূর্ণ করতে হবে তো স্টুডেন্টরা আমি যে বিষয় আজকে ইন্ট্রোডিউস করছি আশা করি তোমরা এই বুট কোশ্চেনগুলো ভালো করে ক্লিয়ার করছো এবং তোমরা যারা এর বাইরেও তোমরা কোনো কোশ্চেন থাকে আমাকে তোমার কমেন্ট বক্সে লিখতে পারো এবং এইটা যারা ফলো করবে আমি 100% গ্যারান্টি বলতে পারবো তোমার ট্যাগ কোশ্চেনে পরিপূর্ণ আনসার পাবে তো এতটুকু আশা ব্যক্ত করে তোমাদের সফলতা কামনা করে আমি আবারও আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ইতিমধ্যে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি খুদা হাফেজ।